আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক চট্টগ্রাম 11 আসনের মনোনীত সংসদ সদস্য আমাদের সবারই প্রাণপ্রিয় জনাব শফিউল আলম ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান আকর্ষণ শফিউল আলম ভাই এবং 39 নম্বর আগামী দিনের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শাহেদ ভাই, 38 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন ভাই, অত্র এলাকার গুণীজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামা একরাম, দোকানদার, শ্রমিক, মজুর, ছাত্র এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে শফিউল আলম ভাইয়ের সমর্থনে একটা উঠন বৈঠকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত ভাইরা, এতক্ষণ পর্যন্ত আপনারা কথা অনেক শুনেছেন। আমরা যে শফিউল আলম ভাইকে নিয়ে জামাত যাকে প্রার্থী দিয়েছে তাকে নিয়ে আগাচ্ছি, যে শফিউল আলম ভাই সুশিক্ষিত সম্ভ্রান্ত একটা পরিবারের ছেলে। বাংলাদেশ 300 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন। একটা লোকের বডিতে যতগুলা অংশ থাকে সবচেয়ে হৃৎপিণ্ডটা হলো গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম 11 আসন বাংলাদেশের হৃৎপিণ্ডের মতো, যেখানে চট্টগ্রামের একটা পোর্ট রয়েছে যেটা আন্তর্জাতিক মানের পোর্ট বন্দর, যেখানে কাস্টম অর্থনীতি ইনকামের সাবিকাটি সুতিকাগার, যেখানে পদ্মা তেল কোম্পানিগুলো সব 11 আসনে, নেভেল একাডেমি 11 আসনে, এয়ারপোর্ট 11 আসনে। তাহলে এক চট্টগ্রামের ইপিজেড, বাংলাদেশের নাম করা ইপিজেড গুলো 11 আসনে। এই কয়টা অংশ যদি বাদ দেয় 1 মাস চলবে না বাংলাদেশ। তাহলে এই আসনে যাকে বাংলাদেশ জামাতে ইসলামী প্রার্থী হিসাবে মনোনীত করেছেন সে আমাদের প্রাণপ্রিয় শফিউল আলম ভাই। তার কথা আমরা শুনব। আমি কথা বেশি বলবো না, আমি আপনাদের বলবো বাংলাদেশ জামাতে ইসলামী আল্লাহর আইন, সৎ লোকের শাসন চায়। কোরআন সুন্নাহর আইনের মাধ্যমেই বৈষম্য মুক্ত একটা সমাজ মানুষকে উপহার দেওয়া সম্ভব। মানুষকে আল্লাহ বানিয়েছেন, আল্লাহ জানেন আপনার প্রত্যেকের মন মানসিকতার অবস্থা, এবং সে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগিতে সে জাহিলি যুগকে পরিবর্তন করে একটা পৃথিবীর শ্রেষ্ঠ যুগ উপহার দিয়ে গেলেন। আল্লাহ রাসূল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করে গেলেন, কিন্তু সে কোরআনের সমাজ আজকে আর নেই। 56-57টি মুসলমান কান্ট্রি পৃথিবীতে, সবচেয়ে বেশি সম্পদশালী, সব সম্পদ আল্লাহ দিয়ে দিয়েছেন মুসলমান দেশগুলোতে। সব জায়গায় মার খাচ্ছে, প্রতিনিয়ত মারা যাচ্ছে মুসলমান। কি জন্য? সবচেয়ে আসমানি কিতাব আল্লাহ 160টি দিয়েছেন, 60টি বড়, 100টি ছোট সহিফা। দুনিয়াতে যত কিতাব আছে, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন পাঠ্যবিদ্যালয় ডক্টরেট ডিগ্রি অর্জনের জন্য
সব কিতাব পড়া হয়, বোঝা হয়। আল্লাহ যে কিতাবটা আমাদের দিয়েছেন, এই কিতাবটা সবচেয়ে নিগৃহীত। আমরা যারা মুসলমান, আল্লাহর কোরআন, আল্লাহ শুরুতেই বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব নির্ভুল, আমি আল্লাহর পক্ষ থেকে, সন্দেহমুক্ত ঈমানদার মুত্তাকিরা কোরআন দিয়ে জীবন চালাবে। আল্লাহ রাসূল এই কাজটাই করেছেন। রাসূল কে আল্লাহ প্রেরণ করেছেন দুনিয়ার সব মতবাদ উৎখাত করে দিয়ে সেখানে কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য। যেই সমাজ আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করেছিলেন, সেই সমাজে কোরআনের হুকুমত কায়েম হওয়ার পরে সুদ খাওয়ার, যাকাত খাওয়ার লোক খুঁজে পাওয়া যায় নাই। অভাব অনটনের কোনো বালাই ছিল না, সন্ত্রাস নৈরাজ্যের কোনো চিহ্ন ছিল না। এই জাতীয় একটা সুন্দর সুশীল সমাজ আল্লাহ রাসূল রেখে গেলেন। আজকে মুসলমানরা কোরআন থেকে সরে গিয়ে দুনিয়ার সব ইহুদি খ্রিস্টান নাসারাদের লাথি খাচ্ছে। আমরা যদি কোরআনের দিকে ফিরে আসি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে 2000-এর উপরে ছেলে জীবন দিয়েছে, তপ্ত রক্ত ঢেলে দিয়েছে রাস্তায়, 40,000-এর উপরে পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ নাই, পা নাই, পেট নাই, অঙ্গহানি অবস্থায়, তারা কি জীবনটা বিলিয়ে দিয়েছে গুলির সামনে আজকে এই দেশকে নিয়ে সিনেমিনি খেলার জন্য? তাদের এই জীবনের বিনিময়ে স্বৈরাচার ফ্যাসিস্ট 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। তাহলে যারা জীবন দিয়েছে, যাদের রক্তে আজও রাজপথ রঞ্জিত, তাদের সাথে বেয়ামি করা এই জাতির কি আদৌ ঠিক হবে? আল্লাহ মানুষকে সুযোগ দিয়েছেন এটা। আপনারা জানেন, হাসিনা বা আওয়ামী লীগ হুঙ্কার দিয়ে বলেছিল 2042 সাল পর্যন্ত তারা ক্ষমতার মসনদে থাকবে। এবং হাসিনা পালায় না, শেখের বেটি পালায় না, এই জাতীয় তুচ্ছ-তাচ্ছিল্য ভাষায় আচরণ করেছেন। সে পালিয়েছে না? এই পালানোর পেছনে আল্লাহর ইশারা আছে না? এদেশে কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহ একটা সুযোগ করে দিয়েছেন। যে আজকে যারা এখানে হাজির হয়েছে, ইসলামী আন্দোলনের সাথে যারা ছিল, কোরআন সুন্নাহর কথা যারা আলেম ওলামা আন্দোলনের নেতা কর্মীরা বলেছিল, তাদের নামে ডজনে ডজনে মামলা দিয়েছে। তাদেরকে কোথাও 2-3 জন একসাথে হতে দেওয়া হয় নাই। নিজের ঘর বাড়ি ছেড়ে বহু বছর অবস্থান করতে হয়েছে। আমি আপনাদেরকে বলবো, অতীত যেটা আমাদের থেকে হয়েছে, সেই অতীতকে আমরা আর ওয়েলকাম করব না ইনশাআল্লাহ। এদেশে ভোট কেন্দ্রে নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা যদি কেউ করে থাকে, আমি বলবো 5ই আগস্টে 36শে জুলাই বলা হয় যে বিপ্লব সংগঠিত হয়েছিল এই দেশকে বৈষম্য মুক্ত করার জন্য, সেই বৈষম্য মুক্ত সমাজ যদি আমরা পেতে চাই, কোরআনের ছায়াতলে আমাদের আসতে হবে। কারণ আল্লাহ ছাড়া কারো আইনে বৈষম্য মুক্ত নয়। আপনার উপর জুলুম হবে না। এই যে শফিকের কথা অনেকে বলেছেন, আমি ওনার শুধু এইটুক বলবো, যিনি আমি আপনি প্রত্যেকটা কাজের জন্য কার কাছে জবাবদিহি? আল্লাহ। প্রতিনিয়ত আল্লাহ আমাকে দেখছে না, আমাকে আমার মনের চিন্তা সবকিছু কে জানে? আল্লাহ জানেন। আল্লাহ সূরা বাকারায় বলছে না, ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তুমি মনে মনে যেটা চিন্তা করো এবং কি পরিকল্পনা করো, কেউ না জানলেও আমি জানি। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, এটার হিসাব নেওয়া হবে। আও তুখফুহু ইউহাসিবুকুম, এবং এগুলা হিসাব নেবেন আল্লাহ। তা আমি মরলে
আমার আচরণের হিসাব পুঙ্খানুপুঙ্খ দিতে হবে না? অমাইয়া মাল মিসকালা জাররাতিন খয়রাইয়ারা, অমাইয়া মাল মিসকালা জাররাতিন শাররাইয়ারা। ছোট পরিমাণ ভালো কাজ করলেও হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে, আর খারাপ কাজ করলেও হিসাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের অনুরোধ করব, নিজের বিবেককে প্রশ্ন করবেন। একটা যোগ্য শিক্ষিত লোক, কোরআনের পারদর্শী, ভাষায় বাংলা ইংরেজিতে পারদর্শী, সেই ইসলামী ইউনিভার্সিটির ডাইরেক্টর, যার মা শিক্ষিতা টিচার ছিলেন, যার ফাদার ফ্লাইট সার্জন ছিলেন, যার স্ত্রী একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, এই জাতীয় সব দিক থেকে যিনি সামাজিক কাজে পারদর্শী, তাকে পরীক্ষা করা হয়েছে সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলর পদ দিয়ে। আল্লাহ মানুষের কাছে সে পরীক্ষিত সৎ হিসাবে ইনশাল্লাহ প্রমাণিত হয়েছে। সৎ, যোগ্য, সাহসী, ন্যায় নিষ্ঠাবান একটা ব্যক্তি আমরা পেয়েছি। আমি সবাইকে অনুরোধ করব, আমরা আপামর যে যেখানে আসি, আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, প্রত্যেককে বলবো, এইবার আমরা বৈষম্য মুক্ত সমাজ গড়তে হলে শফি ভাইকেই বাংলাদেশ জামাতে ইসলামের দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমরা সংসদে পাঠাবো। এই কাজটা আপনারা দাওয়াতি কাজ হিসেবে করতে হবে ইনশাল্লাহ। আমি এটাই আপনাদেরকে বলবো। আর যারা বিভিন্ন জায়গায় গণসংযোগ দাওয়াতি কাজ করতে গেলেই আমাদের ভাইদের উপর হামলা করছে, সংগঠন কিন্তু নির্দেশ দিচ্ছে না, কাউন্টার বলছে আপনারা গাল শুনবেন। আল্লাহ বলছেন ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যে তোমাকে শালা বলবে তুমি তাকে ভাই বলবে, আসসালামু আলাইকুম বলবে। তাহলে আমরা সুন্দর আচরণ করব। তারা চাচ্ছে গায়ে পড়ে ঝগড়া করে দেশটাকে আবার সেই ভারতের গোলাম বানানোর জন্য। আমি আপনাদেরকে অনুরোধ করব, এখানে যারা আছেন সবাই সচেতন ব্যক্তি, সবাই ইনশাল্লাহ আমরা যেখানে যে দায়িত্ব থাকবে যথাযথভাবে দায়িত্ব পালন করব এবং শফি ভাইকে ইনশাল্লাহ বিজয়ের মঞ্চে আমরা পৌঁছাবো ইনশাল্লাহ। আল্লাহ আমাদের রহম করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।